আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, তুমি যদি 7টা গুণ অর্জন করতে পারো, আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের বাড়ির মালিক বানায়া দিব। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাকে যে বাড়ির মালিক বানায়া দিব, জান্নাতুল ফিরদাউসের বাড়ির মালিক বানায়া দিব, বান্দা সেইখানে তুমি কতদিন থাকবা? 1 বছর নাকি 100 বছর? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 11তম আয়াতের শেষ অংশে বলে দিলাম, বান্দা তোমাকে আমি আল্লাহ তাআলা যেই জান্নাতুল ফিরদাউসের বাড়ির মালিক বানায়া দিব, হুম ফিহা খালিদুন, সেইখানে তুমি চিরস্থায়ীভাবে থাকবা। একবার বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে জান্নাতুল ফিরদাউসের বাড়ির মালিক হতে চাই কি চাই না? যদি আমরা জান্নাতুল ফিরদাউসের বাড়ির মালিক হতে চাই, তাহলে 7টা গুণ অর্জন করতে হবে কি হবে না? অবশ্যই হবে। এখন আসুন 7টা গুণ কি কি? ভাই, মানুষের দিক হইল 3টা। একদিকে হলো আল্লাহ তাআলা, আরেক দিকে হলো যে অন্যান্য সব কিছু, আর নিজেকে সংশোধন করতে গেলে একটা হলো, আরেক দিকে হলো নিজে। এখন আসুন আপনার 7টা গুণকে 3 ভাগে ভাগ করি। আল্লাহ তাআলার সাথে সুসম্পর্ক করতে গেলে 2টা গুণের প্রয়োজন, নিজেকে সংশোধন করতে গেলে আরও 2টা গুণের প্রয়োজন, আর নিজেকে সংশোধন করতে গেলে 3টা গুণের প্রয়োজন। তাহলে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে গেলে 2টা গুণ অর্জন করতে হবে, অন্যদের সাথে সুসম্পর্ক করতে গেলে আরও 2টা গুণ অর্জন করতে হবে, নিজেকে সংশোধন করতে গেলে 3টা গুণ অর্জন করতে হবে। 2 এ 2 4 আর হলো 3, কত হলো? এই হলো মুমিনের 7টা গুণ। এখন আসুন আমরা আয়াতের সিরিয়ালে না যাইয়া আমরা গুণের সিরিয়ালে যাই। আল্লাহ তাআলার সাথে সুসম্পর্ক করতে গেলে আপনার 2টা গুণ অর্জন করতে হবে। 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একটা গুণ নিয়ে আলোচনা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তুমি যদি সুসম্পর্ক করতে চাও, বান্দা 1 নাম্বার গুণ অর্জন করো। বান্দা, আমি আল্লাহ তাআলার সাথে সুসম্পর্ক করতে গেলে 1 নাম্বার গুণ, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। বান্দা, নামাজ আদায় করলেই হবে না, নামাজের মধ্যে তুমি খুশু অর্জন করো। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, আফ্ফালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। মহান আল্লাহ তাআলা সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য দায়ী, ইল্লা আসহাবাল ইয়ামিন, যাদের আমলনামা ডান হাতের মধ্যে দেওয়া হবে, ফি জান্নাত, তারা জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা বলেন, যাদের আমলনামা বাম হাতের মধ্যে দেওয়া হবে, সূরাতুল হাক্কর মধ্যে বলেন,
বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাদের আমল নামা বাম হাতের মধ্যে দেওয়া হবে তখন নাফরমানের দলেরা তখন তারা বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হাইরে আমার আমল নামা আজকে আমি যদি না পাইতাম, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাবটা যদি আজকে আমি না জানতাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হাইরে আমার মৃত্যুটাই যদি শেষ হইয়া যাইতো। তারপরের আয়াতের মধ্যে বলেন মা আগনা আন্নি মালিয়া, হাইরে আমার ধন সম্পদ, যেই ধন সম্পদ উপার্জন করার জন্য আমি অক্লান্ত পরিশ্রম করলাম, আজকে আমার ধন সম্পদ কোনো উপকারে আসলো না। তারপরের আয়াতের মধ্যে বলেন হালাকা আন্নি সুলতানিয়া, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তখন নাফরমানের দলেরা বলবে হালাকা আন্নি সুলতানিয়া, হাইরে আমার ক্ষমতা, দুনিয়াতে থাকা অবস্থায় আমার এতই পাওয়ার ছিল, আমার চেহারার দিকে তাকাইয়া কেউ কথা বলতে পারতো না। হালাকা আন্নি সুলতানিয়া, হাইরে আমার ক্ষমতা আজকে কোথায় গেল। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন খুযুহু ফাগুল্লু, মহান আল্লাহ তাআলা বলেন এ ফেরেশতারা আমার নাফরমান বান্দাটারে ধর, তাদেরকে ধইরা বেরি পরাইয়া দে, বেরি পরাইয়া সুম্মাল জাহিমা সল্লু, তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। মহান আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহ সব কিছু বানাইলাম হুকুমের মাধ্যমে, আমি আল্লাহ তোরে হুকুমের মাধ্যমে বানাই নাই। মহান আল্লাহ তাআলা বলেন এ বান্দা সাতটা আকাশ বানাইলাম হুকুমের মাধ্যমে, এক নাম্বার আকাশটা বানাইলাম পানি দ্বারা হুকুমের মাধ্যমে, দুই নাম্বার আকাশটা বানাইলাম তামা দ্বারা হুকুমের মাধ্যমে, তিন নাম্বার আকাশটা বানাইলাম লোহা দ্বারা হুকুমের মাধ্যমে, চার নাম্বার আকাশটা বানাইলাম রূপা দ্বারা হুকুমের মাধ্যমে, পাঁচ নাম্বার আকাশটা বানাইলাম স্বর্ণ দ্বারা হুকুমের মাধ্যমে, ছয় নাম্বার আকাশটা বানাইলাম ইয়াকুত পাথর দ্বারা হুকুমের মাধ্যমে, সাত নাম্বার আকাশটা বানাইলাম নূর দ্বারা হুকুমের মাধ্যমে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা বলেন এ বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাতটা জমিন বানাইয়া, আমি আল্লাহ সাতটা জমিনকে আমি আল্লাহ একটা পাথরের উপরে রেখে দিলাম হুকুমের মাধ্যমে, আমি আল্লাহ এই পাথরটাকে একটা মাছের পিঠের উপরে রেখে দিলাম হুকুমের মাধ্যমে, আমি আল্লাহ এই মাছটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পানির উপরে রেখে দিলাম হুকুমের মাধ্যমে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পানিটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্লেটের মধ্যে রেখে দিলাম হুকুমের মাধ্যমে, আমি আল্লাহ এই প্লেটটাকে কোথাও রাখি নাই, ভাসমান অবস্থায় রেখে দিলাম হুকুমের মাধ্যমে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা বলেন এ বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু হুকুমের মাধ্যমে বানাইছি, আমি আল্লাহ তোরে হুকুমের মাধ্যমে বানাই নাই, আমি আল্লাহ সাতটা ধাপে তোরে বানাইলাম। এক নাম্বার তোরে বানাইলাম মাটি, দুই নাম্বার তোরে বানাইলাম বীর্য, তিন নাম্বার তোরে বানাইলাম রক্ত, চার নাম্বার তোরে বানাইলাম গোশতের টুকরা, পাঁচ নাম্বার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলাম একটা হাড্ডির খাসা, আমি আল্লাহ ছয় নাম্বারে এই হাড্ডির খাসাটাকে গোশত দিয়া আবরণ করে দিলাম, আমি আল্লাহ সাত নাম্বারে তোর মধ্যে রূহ দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাত নাম্বারে তোর ভিতরে রূহ দিলাম, আমি আল্লাহ রূহটা দিয়া একদিন
2 দিন নয়, আমি আল্লাহ 10 মাস 10 দিন তোর মার গর্ভে রাইখা আমি আল্লাহ তোরে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইয়া আমি আল্লাহ তোরে লম্বা একটা হায়াত দিলাম। বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত এত নিয়ামত দান করলাম রে বান্দা, তুই কিভাবে নাফরমানি করলি? মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, কুদুহু ফাগুল্লু, হে আমার ফেরেশতারা, আমার নাফরমান বান্দাটারে ধইরা তারে বেরি পরাইয়া দে। বেরি পরাইয়া সুম্মাল জাহিমা সল্লু, তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা সব কিছু হুকুমের মাধ্যমে বানাইলাম। আমি আল্লাহ তোরে হুকুমের মাধ্যমে বানাই নাই, আমি আল্লাহ 7টা ধাপে তোরে বানাইলাম। বান্দা, আমি আল্লাহ তোরে দুনিয়াতে পাঠাইয়া এত নিয়ামত দান করলাম, বান্দা তারপরেও কিভাবে তুই নাফরমানি করলি? আল্লাহ তাআলা বলেন, খুদুহু ফাগুল্লু, হে আমার ফেরেশতারা, আমার নাফরমান বান্দাটারে দইরা বেরি পরাইয়া দে। বেরি পরাইয়া সুম্মাল জাহিমা সল্লু, তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। ভাই, জাহান্নাম কি সুখের জায়গা না দুঃখের জায়গা? জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের, বুঝতেছেন তো কথা? তাহলে আপনার জাহান্নামের আলোচনা আমাদেরকে এই জন্য জানা থাকা দরকার, কারণ হলো যে আল্লাহ তাআলা এই জন্য জানা থাকা দরকার একজন মুসলমান হিসাবে, কারণ আপনি যদি এখান থেকে আপনি কথার কথা আপনি নিকলে যাবেন, আপনি যদি শুনেন যে রাস্তার মধ্যে বিশাল বড় একটা হিংস্র প্রাণী বাঘ বসা, আমি কি যাব? কেন যাব না? কারণ যদি যাই তাহলে আপনার ওই হিংস্র প্রাণী বাঘের তাবাই যদি পড়ি তাহলে প্রাণ চলে যাওয়ার আশঙ্কা। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে অসংখ্য শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা নাফরমানদের জন্য জাহান্নামে অসংখ্য অগণিত শাস্তি আল্লাহ তাআলা রেডি করে রেখে দিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো 13টা শাস্তি। এই জন্য জানা থাকা দরকার যে যদি আমরা এই শাস্তিগুলি কি কি আমরা যদি জানি, তাহলে আমরা যখন গুনাহ করতে যাব, নাফরমানি করতে গেলে, তখন এই কোরআনের দিকে তাকাইলে, হায়রে আমি যদি এখন নাফরমানি করতে যাই তাহলে আল্লাহ তাআলা তো আমার জন্যই এই শাস্তিগুলি রেখে দিয়েছেন, এই শাস্তিগুলি তো আল্লাহ তাআলা আমাকে দিবে। এই জন্য জাহান্নামের শাস্তিগুলি জানা থাকা দরকার আছে না নাই? জোরে বলেন। জাহান্নামের উল্লেখযোগ্য 13টা শাস্তি। 1 নাম্বার হলো নারুন, 2 নাম্বার হলো মাকমি, 3 নাম্বার শাস্তিটার নাম হলো আগলাল, 4 নাম্বার শাস্তিটার নাম হলো সালাসিল, 5 নাম্বার শাস্তিটার নাম হলো হাইয়াতুন ওয়া কুরবুন, 6 নাম্বার শাস্তিটার নাম হলো দড়ি, 7 নাম্বার শাস্তিটার নাম হলো গিসলিন, 8 নাম্বার শাস্তিটার নাম হলো জাক্কুম, 9 নাম্বার শাস্তিটার নাম হলো ওয়াতআমান যা গুসসা, 10 নাম্বার শাস্তিটার নাম হলো মাউন হামিম, 11 নাম্বার শাস্তিটার নাম হলো মাউন সদিদ, 12 নাম্বার শাস্তিটার নাম হলো মাউন কালবুহুন, 13 নাম্বার শাস্তিটার নাম হলো মাউন গসাদ। এই হলো জাহান্নামের উল্লেখযোগ্য 13টা শাস্তি। 13টা শাস্তি নিয়ে কথা বলতে গেলে আপনার 13 ঘন্টার প্রয়োজন, এত সময় তো পাওয়া যাবে না। তবে আপনাদেরকে আল্লাহ তাআলা এই 13টা ভয়ানক আল্লাহ তাআলা কোরআনে বর্ণিত করেছে। আমি শুধু টাচ দিয়ে যাব, আল্লাহ তাআলা কত ভয়ানক শাস্তি আল্লাহ তাআলা নাফরমানদের জন্য রেখে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সাহাবীরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমান নাফরমানদের জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে অসংখ্য অগণিত শাস্তি রেডি করে রেখে দিয়েছেন। হে আমার সাহাবীরা, হে আমার মায়ার উম্মতেরা, 1 নাম্বার শাস্তিটা
শাস্তিটার নাম হলো নারুন। নারুন মানে হইল আগুন। আল্লাহ নবী বুঝাইতে চান, হে আমার সাহাবীরা, তোমরা কি মনে করেছো এই আগুনটা দুনিয়ার আগুনের মতো? না না, দুনিয়ার আগুন যখন মানুষের শরীরের মধ্যে লাগে, সর্বপ্রথম চামড়া, তারপরে গোশত, তারপরে হাড্ডি, তারপরে কলিজা পুড়ে। আল্লাহ নবী বুঝাইতে চান, সাহাবীরা, কিন্তু জাহান্নামের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমান নাফরমানদেরকে যখন শাস্তি দিবে, ওই নারুন আগুন নামক শাস্তি, মহান আল্লাহ তাআলা বলেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাতলিউ আলাল আফইদা। জাহান্নামীদের শরীরের মধ্যে আপনার জাহান্নামের আগুন লাগতে দেরি হবে, তাদের কলিজা পর্যন্ত পুরে সারখার হইতে দেরি হবে না। ইন্না লিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা, আমার নাফরমান বান্দা নাফরমানি করছে, তাদেরকে 2 নাম্বার শাস্তির ব্যবস্থা করো, তাদেরকে মাকমি নামক শাস্তির ব্যবস্থা করে দাও। 17তম পারা 13তম পৃষ্ঠা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন ওয়াঈদু ফিহা ওয়াযুকু আযাবাল হারিক। মহান আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা, আমার নাফরমান বান্দা আমার নাফরমানি করছে, তাদেরকে 2 নাম্বার শাস্তির ব্যবস্থা করো, তাদেরকে মাকমি নামক শাস্তি দাও। আল্লাহ নবী বুঝাইতে চান মাকমি কি? মাকমি মানে হইল গদা, মাকমি মানে হইল হাতুড়ি, মাকমি মানে হইল লাঠি। আল্লাহ নবী বুঝাইতে চান, হে আমার সাহাবীরা, তোমরা কি মনে করেছো এই লাঠিটা দুনিয়ার লাঠির মতো, এই গদাটা দুনিয়ার গদার মতো? না না, আল্লাহ নবী বুঝাইতে চান, সাহাবীরা, এই লাঠিটাকে যদি মহান আল্লাহ দুনিয়ার কোনো পাহাড়ের মধ্যে রেখে দেওয়া হয়, ওই পাহাড়টা তুলার মতন উড়তে থাকবে। এই রকম একটা লাঠি দ্বারা, এই রকম একটা হাতুড়ি দ্বারা জাহান্নামীদেরকে আঘাত করতে থাকবে। ইন্না লিল্লাহ। এমতো অবস্থায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতারা, আমার নাফরমান বান্দা আমার নাফরমানি করছে, তাদেরকে 3 নাম্বার শাস্তির ব্যবস্থা করো। 3 নাম্বার শাস্তিটা কি? তাদেরকে আগলাল নামক শাস্তির ব্যবস্থা করে দাও। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 24তম পারা 14তম পৃষ্ঠায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইদিল আগলালু ফি আনাকিহিম ওয়াসসালাসিলু ইসআবুন। মহান আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা, আমার নাফরমান বান্দা আমার নাফরমানি করছে, তাদেরকে 3 নাম্বার শাস্তির ব্যবস্থা করো। 3 নাম্বার শাস্তিটা কি? আগলাল। আল্লাহ নবী বলেন, হে আমার সাহাবীরা, আগলাল কি তোমরা কি জানো? আগলাল মানে হইল বেরি। আল্লাহ নবী বুঝাইতে চান, হে আমার সাহাবীরা, আমার আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা কি মনে করেছো এই বেরিটা দুনিয়ার বেরির মতো? না না, দুনিয়ার আসামিদের বেরি পরানো হয় হাতের মধ্যে, কিন্তু জাহান্নামীদেরকে বেরি পরানো হবে গলা এবং গাড়ের মধ্যে। আল্লাহ নবী বুঝাইতে চান, হে আমার সাহাবীরা, এই বেরিটা যখন পরানো হবে, এতই টাইট করে পরানো হবে, পরানোর কারণে জখম হইব, এই জখম দিয়া রক্ত পুষ্পানি বের হতে থাকবে। ইন্না লিল্লাহ। মহান আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা,
আমার নাফরমান বান্দা আমার নাফরমানি করছে, তাদেরকে 4 নাম্বার শাস্তির ব্যবস্থা করে দাও। 4 নাম্বার শাস্তিটা কি? তাদেরকে সালাসিল নামক শাস্তির ব্যবস্থা করে দাও। 29তম পারা 7 নাম্বার পৃষ্ঠা সূরাতুল হাক্কর মধ্যে বলেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। মহান আল্লাহ তাআলা বলেন, এ ফেরেশতারা, আমার নাফরমান বান্দা নাফরমানি করছে, তাদেরকে 4 নাম্বার শাস্তির ব্যবস্থা করো, সালাসিল নামক শাস্তির ব্যবস্থা করে দাও। সালাসিল কি? সালাসিল মানে হইল জিনজিল, সালাসিল মানে হইল সিগল। আল্লাহর নবী বুঝাইতে চান, হে আমার সাহাবীরা, তোমরা কি মনে করেছো এই জিনজিলটা দুনিয়ার জিনজিলের মতো? না না, মহান আল্লাহ তাআলা বলেন 70 যিরাআ। 70 মানে হইল 70, যিরাআ মানে হইল গজ। আল্লাহর নবী বুঝাইতে চান 70 গজ বিশিষ্ট আগুনের জিনজিল দ্বারা জাহান্নামীদেরকে পেছাইয়া জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হবে। ইন্না লিল্লাহ। আল্লাহ তাআলা তখন ডাক দিয়া বলবে, হে আমার ফেরেশতারা, আমার নাফরমান বান্দা আমার নাফরমানি করছে, তাদেরকে 5 নাম্বার শাস্তির ব্যবস্থা করে দাও। 5 নাম্বার শাস্তিটা কি? হাইয়াতুন ওয়া আকরাবুন, সাপ বিচ্ছু। আল্লাহর নবী বুঝাইতে চান, এ সাহাবীরা, তোমরা কি মনে করেছো এই সাপ বিচ্ছু দুনিয়ার সাপ বিচ্ছুর মতো? না না, এক একটা সাপ হবে উটের মতো উঁচা, এক একটা বিচ্ছু হবে খচ্চরের মতো। ওইগুলি জাহান্নামীদেরকে দংশন করতে থাকবে। ইন্না লিল্লাহ। মহান আল্লাহ তাআলা 5টা শাস্তি যখন ব্যবস্থা করে দিবে, 5টা শাস্তি দেওয়ার পরে জাহান্নামীরা আর সহ্য করতে পারবে না। এবার ডাক দিয়া বলবে, এ মাওলা, ও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আর জাহান্নামের শাস্তি সহ্য করতে পারি না। ও মওলা, আমাদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দাও না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, এ ফেরেশতারা, আমার নাফরমান বান্দা আমার কাছে খাবার চায়, তাদেরকে 4টা খাবারের ব্যবস্থা করে দাও। 1 নাম্বার খাবার, তাদেরকে দড়ি নামক খাবারের ব্যবস্থা করে দাও। 30তম পারা 12তম পৃষ্ঠা সূরাতুল গাশিয়ার মধ্যে বলেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। মহান আল্লাহ তাআলা বলেন, তাদেরকে দড়ি নামক শাস্তির ব্যবস্থা করে দাও, দড়ি নামক খাবারের ব্যবস্থা করে দাও। বাজানো, জাহান্নামীদেরকে যখন এই দড়ি নামক খাবারটা দিবে রে বাজান, এই খাবারটা খাইতে দেরি হবে। জাহান্নামীদের মুখটা এবং জিহ্বাটা পুড়তে দেরি হবে না। এমতো অবস্থায় ডাক দিয়া বলবে, মাওলা, আমাদেরকে তুমি কি খাবার দিলা? মাওলা, তোমার কাছে খাবার চাইলা, তুমি দড়ি নামক খাবার দিলা। মাওলা, আমাদের ক্ষুধা নিবারণ হবে দূরের কথা, মাওলা আমাদের মুখটা এবং জিহ্বাটা পুড়ে গেছে। মাওলা, আরেকটা খাবারের ব্যবস্থা করে দাও না। মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, হে আমার ফেরেশতারা, আমার নাফরমান বান্দা আমার কাছে খাবার চায়, তাদেরকে 2 নাম্বার গিসলিন নামক খাবারের ব্যবস্থা করে দাও। বাজানো, 29তম পারা 8 নাম্বার পৃষ্ঠায় সূরাতুল হাক্কর মধ্যে বলেন, ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল
রাব্বুন। মহান আল্লাহ তাআলা বলেন, হে আমার ফেরেশতারা, তাদেরকে গিসলিন নামক খাবারের ব্যবস্থা করে দাও। বাজানো গিসলিন নামক খাবারটা জাহান্নামীরা খাইতে দেরি হবে, তাদের গলাটা পুড়তে দেরি হবে না। এমতো অবস্থায় ডাক দিয়া বলবে, মাওলা আমাদেরকে তুমি কি খাবার দিলা? মাওলা আমাদের ক্ষুধা নিবারণ হবে দূরের কথা, মাওলা আমাদের গলাটা পুড়ে গেছে, মাওলা আর সহ্য করতে পারি না, আরেকটা খাবারের ব্যবস্থা করে দাও না। আমার আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা, আমার নাফরমান বান্দা আমার কাছে খাবার চায়, তাদেরকে 3 নাম্বার খাবারের ব্যবস্থা করে দাও। 25তম পারা 16তম পৃষ্ঠা সূরাতুদ দুখানের মধ্যে বলেন, ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল আথিম কাল মুখলি ইয়াগুলি ফিল বুতুন। আল্লাহ তাআলা বলেন, হে ফেরেশতারা, তাদেরকে যাক্কুম নামক খাবারের ব্যবস্থা করে দাও। বাজানো যাক্কুম নামক খাবারটা তারা খাইতে দেরি হবে, কাল মুখলি ইয়াগুলি ফিল বুতুন, ওই জাহান্নামীদের পেটের ভিতরে যাইয়া ভাতের মারের মতন টকবক টকবক করতে থাকবে। এমতো অবস্থায় ডাক দিয়া বলবে, মহান আল্লাহ আর সহ্য করতে পারি না গো মাওলা, 1 নাম্বার তোমার কাছে খাবার চাইলা, মাওলা তুমি আমাদেরকে দড়ি নামক খাবার দিলা, মাওলা আমাদের ক্ষুধা নিবারণ হবে দূরের কথা, মাওলা আমাদের মুখটা এবং জিহ্বাটা পুড়ে গেছে, মাওলা আর সহ্য করতে পারি না, মাওলা তোমার কাছে 2 নাম্বার খাবার চাইলাম। মাওলা 2 নাম্বার খাবার তুমি গিসলিন নামক খাবার দিলা, মাওলা আমাদের ক্ষুধা নিবারণ হবে দূরের কথা, গিসলিন নামক খাবারটা খাইয়া মাওলা আমাদের গলাটা পুড়ে গেছে, মাওলা আর সহ্য করতে পারি না, আরেকটা খাবার চাইলাম গো মাওলা, তুমি আমাদেরকে যাক্কুম নামক খাবার দিলা, মাওলা এই যাক্কুম নামক খাবারটা খাইয়া মাওলা কাল মুখলি ইয়াগুলি ফিল বুতুন, আমার পেটটা, আমাদের পেটটা পুড়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবো না, আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামে দিও। এমতো অবস্থায় জাহান্নামীরা তখন ডাক দিয়া বলবে, মাওলা আর সহ্য করতে পারি না গো মাওলা, মাওলা তুমি আমাদেরকে যাক্কুম নামক খাবার দিলা, মাওলা যাক্কুম নামক খাবারটা খাইয়া কাল মুখলি ইয়াগুলি ফিল বুতুন, আমাদের পেটটা ভাতের মারের মতন টকবক টকবক করতেছে, মাওলা আর সহ্য করতে পারি না, আরেকটা খাবারের ব্যবস্থা করে দাও না। মহান আল্লাহ তাআলা বলেন, হে আমার ফেরেশতারা, আমার নাফরমান বান্দা আমার কাছে খাবার চায়, তাদেরকে 4 নাম্বার খাবারের ব্যবস্থা করে দে। 4 নাম্বার খাবারটা কি? গুস্স নামক খাবার। 29তম পারা 15তম পৃষ্ঠা সূরাতুল মুজাম্মিলের মধ্যে বলেন, ওয়া তুআমান যা গুসসাতি ওয়া আযাবান আলিমা। মহান আল্লাহ তাআলা বলেন, হে আমার ফেরেশতারা, আমার নাফরমান বান্দা আমার কাছে খাবার চায়, তাদেরকে গুস্স নামক খাবারের ব্যবস্থা করে দাও। বাজানো গুস্স নামক খাবারটা খাইতে দেরি হবে, তাদের গলার মধ্যে আটকাইতে দেরি হবে না। এমতো অবস্থায় ডাক দিয়া বলবে, তখন তারা দুনিয়ার দিকে তাকাইবে, হাইরে দুনিয়াতে যখন খাবার খাইতাম, যখন গলার মধ্যে আটকায়া যাইতো, তখন তো আমরা পানি খাইতাম। আমার আল্লাহ তাআলার কাছে বলবেন, মাওলা আমাদেরকে একটু পানির ব্যবস্থা করে দাও না। মহান আল্লাহ তাআলা
তাআলা ফেরেশতাদেরকে বলবে আমার নাফরমান বান্দা আমার কাছে পানি চায়, তাদেরকে তিনটা পানির ব্যবস্থা করে দাও। মাউন হামিম, মাউন সদিদ, মাউন কালবুহুন। তিনটা পানি তাদেরকে যখন দেওয়া হবে তাদের পিপাসা নিবারণ হবে না। এমতো অবস্থায় আবারও যখন দরখাস্ত করবে মাওলা আর সহ্য করতে পারে না, মাওলা কি পানি দিলা, মাওলা পানি খাইয়া আমাদের পিপাসা নিবারণ হবে দূরের কথা, মাওলা আমাদের গলার কাটা আরো লেগে গেছে, মাওলা আর সহ্য করতে পারে না, আরেকটা পানির ব্যবস্থা করে দাও না। আমার আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা আমার নাফরমান বান্দা আমার কাছে পানি চায়, তাদেরকে 4 নাম্বার পানির ব্যবস্থা করে দে। 30তম পারা সূরাতুন নাবা 1ম নাম্বার পৃষ্ঠায় মহান আল্লাহ তাআলা বলেন তাদেরকে গসাক নামক পানির ব্যবস্থা করে দে। ইল্লা হামিমা ওয়া গসাক জাযাআ ওয়াফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। মহান আল্লাহ তাআলা বলেন বান্দা তুই যে আমার নাফরমানি করলি এখন আমার কাছে পানি চাস। মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন হে ফেরেশতারা আমার নাফরমান বান্দাকে গসাক নামক পানির ব্যবস্থা করে দে। বাজানো এই গসাক নামক পানিটা পাইয়া জাহান্নামীরা যখন তাদের মুখের মধ্যে ঢেলে দিবে, বাজানো ঢেলে দেখতে দেরি হবে, তাদের কলিজা নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়া বের হতে দেরি হবে না। ইন্না লিল্লাহ, আরো জোরে বলেন না ইন্না লিল্লাহ। তাহলে আমাদেরকে এই 13টা শাস্তির একটা শাস্তিকে আমি বানাইছি বাজান, জোরে বলেন আমি কি বানায়া বলছি? জোরে বলেন আমি কি বানায়া বলছি? আমি কোরআন থেকে আপনাদেরকে শোনাইলাম জাহান্নামের 13টা শাস্তির একটা শাস্তি আপনারা সহ্য করতে পারবেন? আমি সহ্য করতে পারবো বাজান? জোরে বলেন সহ্য করা সম্ভব? তাহলে কি করতে হবে? ইবাদত করতে হবে বাজানো। একটা শাস্তির চাইতে আরেকটা শাস্তি ভয়ানক। এখন আপনি যখন গুনাহ করতে যাবেন তখন আমাদেরকে এই কথাটা চিন্তা করতে হবে, হাই রে আমি তো ওয়াজের মধ্যে শুনছিলাম আল্লাহ তাআলা 13টা উল্লেখযোগ্য শাস্তি নাফরমানদের জন্য রেডি করে রেখে দিয়েছেন। আজকে আমি যদি নাফরমানি করি তাহলে তো শাস্তিগুলি আল্লাহ আমার জন্যই রেডি করে দিয়েছেন। এই কথাটা যখন মনে হবে তখন কি গুনাহ করতে আর মন চাইবে? জোরে বলেন। তাহলে আমাদেরকে এই যে জাহান্নামের 13টা উল্লেখযোগ্য শাস্তি বাজার একটাও এই 13টা শাস্তি আপনার একসাথে কোনোদিন শুনছেন? যারা বলেন শুনছেন? 70,000 টাকা দিয়া আপনি বক্তা আনতে পারবেন, কিন্তু আপনার 13টা শাস্তি একসাথে মিলানো সম্ভব হবে না। 70 বছর যাবৎ আলোচনা শুনছেন, কেউ শুনছেন মুরব্বি চাচা? তাহলে হয়তো একটা বা দুইটা শুনছেন, কিন্তু 13টা শাস্তি কেউ আলোচনা করেই নাই। শুনবেন কেমনে? একমাত্র আমিই করছি। কারণ আপনার এই যে 13টা শাস্তি আপনার আল্লাহ তাআলা জাহান্নামীদের জন্য রেডি করে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন বান্দা নাফরমানি করবি, আমি আল্লাহ জাহান্নামে তোর জন্য এই শাস্তিগুলি আমি আল্লাহ তাআলা রেডি করে রেখে দিয়েছি। বাঁচানো আমরা যে নাফরমানি করি আমার আল্লাহ তাআলা দেখে কি দেখে না? জোরে বলেন দেখে কি দেখে না? কষ্ট হচ্ছে আপনাদের? সাইরা দিতাম। আমি তো কোরআন থেকে বলতেছি, সারা রাত যদি কোরআন থেকে বলি একটা কথাও কোরআনের বাহির থেকে বলবো না ইনশাআল্লাহ। কষ্ট হবে আপনাদের, কিছু সময় দিবেন তো ইনশাআল্লাহ? যেহেতু আপনার ওয়াজ মাহফিল, আমি এত দূর থেকে আসলাম, এখন যদি আপনারা কোনো কিছু না পান সকালবেলাই বলবেন কোন জায়গা থেকে হুজুর আসলো, ওয়াজের আগামাতা কোনো কিছুই বুঝলাম না, ঠিক কিনা? তাহলে আমাদেরকে, আমি এত দূর থেকে আসছি আপনাদেরকে কিছু দিয়ে যাওয়ার জন্য যেই কথাটা বলতে চাইছিলাম। বাঁচানো আমরা যে নাফরমানি করি আমার আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ তাআলা দেখে। তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের পিছনে 8টা করে সিসি ক্যামেরা আল্লাহ তাআলা ফিটিং করে দিয়েছে। 8টা সিসি ক্যামেরা, 8টা সাক্ষী কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আমার আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে। কোরআনে বর্ণিত
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মহান আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, গুনাহ করার কোনো অপশন নাই রে বান্দা। আমি আল্লাহ সূরাতুল ইয়াসিনের মধ্যে আয়াত নাজিল করে দিয়া আমি আল্লাহ তাআলা তোরে জানায়া দিলাম, সতর্ক করে দিলাম, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ প্রত্যেকের জবানের মধ্যে তালা লাগায়া দিব, প্রত্যেকের জবানের মধ্যে মোহর মেরে দিব। ওই দিন জবান দিয়া কোনো কথা বলতে পারবি না। এ বান্দা, এক নাম্বার সাক্ষী আমি আল্লাহ সূরাতুল ইয়াসিনের মধ্যে আয়াত নাজিল করে দিলাম, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। বান্দা, আমি আল্লাহ তাআলা তোর যে হাত সমূহ দিলাম, এই হাত দিয়া তুই নাফরমানি করবি। আমার আল্লাহ তাআলা বলেন গুনাহ করার কোনো অপশন নাই। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এই হাত সমূহ তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। এক নাম্বার সাক্ষী আমার আল্লাহ তাআলা বলেন বান্দা। দুই নাম্বার সাক্ষী আমি আল্লাহ সূরাতুল ইয়াসিনের মধ্যে আয়াত নাজিল করে দিয়া আমি আল্লাহ তাআলা তোরে জানায়া দিলাম, ওয়া তাশহাদু আরজুলুহুম। আমি আল্লাহ তোরে যে পা সমূহ দিলাম, এই পা দিয়া তুই নাফরমানি করবি তো করবি। এ বান্দা, গুনাহ করার কোনো অপশন নাই রে বান্দা। ওয়া তাশহাদু আরজুলুহুম, এই পা সমূহ তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। দুই নাম্বার সাক্ষী। তিন নাম্বার সাক্ষী 24তম পারা সূরাতুল হামিম সাজদা 20 নাম্বার আয়াত, 24তম পারা 17তম পৃষ্ঠা সর্বশেষ আয়াত। মহান আল্লাহ তাআলা বলেন, ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। মহান আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, গুনাহ করার কোনো অপশন নেই রে বান্দা। আমি আল্লাহ সূরাতুল হামিম সাজদা 20 নাম্বার আয়াত নাজিল করে দিয়া আমি আল্লাহ তোদেরকে জানায়া দিলাম, সতর্ক করে দিলাম। বান্দা, আমি আল্লাহ তাআলা তোদের চক্ষু দিলাম, এই চক্ষু দিয়া তুই গুনাহ করলি। পৃথিবীর বুকে তুই তোর বন্ধুকে ফাঁকি দিলি, তুই তোর বান্ধবীকে ফাঁকি দিলা, তুমি তোমার বান্ধবীকে ফাঁকি দিলা, তুমি তোমার ভাইকে ফাঁকি দিলা, তুমি তোমার মাকে ফাঁকি দিলা, তুমি তোমার বাবাকে ফাঁকি দিলা, পৃথিবীর সবাইকে ফাঁকি দিয়া তুমি ঘরের ভিতরে যাইয়া তুমি দরজা লাগাইয়া দিলা, দরজা লাগাইয়া কম্বলের ভিতরে যাইয়া তুমি মোবাইলটা ওপেন করলা, মোবাইলটা ওপেন করে তুমি যে অশ্লীল ভিডিও দেখো। মহান আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এ বান্দা, গুনাহ করার কোনো অপশন নাই রে বান্দা। আমি আল্লাহ 1450 বছর আগে আমি আল্লাহ সূরাতুল হামিম সাজদা 20 নাম্বার আয়াত নাজিল করে দিয়া আমি আল্লাহ তোদেরকে জানায়া দিলাম, সতর্ক করে দিলাম। বান্দা, পৃথিবীর সবাইকে ফাঁকি দিয়া যেই চক্ষু দিয়া তুই গুনাহ করবি, ওয়া আবসারুহুম, তোর দৃষ্টি শক্তি আমি আল্লাহ তাআলার কাছে তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। বান্দা, গুনাহ করার কোনো অপশন নাই। আমি আল্লাহ সূরাতুল হামিম সাজদা 20 নাম্বার আয়াত নাজিল করে দিয়া আমি আল্লাহ তোদেরকে জানায়া দিলাম, আমি আল্লাহ তোদেরকে কান সমূহ দিলাম, ওয়া সামউহুম, এই শ্রবণ শক্তি তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। আমি আল্লাহ তাআলা সূরাতুল হামিম সাজদা 20 নাম্বার আয়াত নাজিল করে দিয়া আমি আল্লাহ তোদেরকে জানায়া দিলাম, সতর্ক করে দিলাম, ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। জিলদুন মানে হইল তোর শরীরের চামড়া, তোর শরীরের চামড়াটা পর্যন্ত তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। 6 নাম্বার সাক্ষী কিরামান কাতিবিন, সম্মানিত 2 জন লেখক তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। 7 নাম্বার সাক্ষী আমার আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, গুনাহ করার কোনো অপশন নাই রে বান্দা। তুই তো জমিনের মধ্যে দাঁড়াইয়া গুনাহ করবি, যেই জমিনের মধ্যে দাঁড়াইয়া গুনাহ করবি এই জমিন কিন্তু
কিন্তু তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা সূরাতুজ জিলজালের মধ্যে আয়াত নাযিল করে দিয়া আমার আল্লাহ তাআলা জানায়া দেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। মহান আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, গুনাহ করার কোনো অপশন নাই রে বান্দা। যেই জমিনের মধ্যে দাঁড়াইয়া তুই গুনাহ করবি, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিন বিআন্না রাব্বাকা আওহালাহা, আমি আল্লাহ তাআলার কাছে তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। বান্দা, গুনাহ করার কোনো অপশন নাই। 8 নম্বর সাক্ষী 15তম পারা 18তম পৃষ্ঠা সূরাতুল কাহাফের মধ্যে আয়াত নাযিল করে দিলাম, ওয়াফুদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। মহান আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, গুনাহ করার কোনো অপশন নাই রে বান্দা। আমি আল্লাহ সূরাতুল কাহাফের মধ্যে আয়াত নাযিল করে দিয়া আমি আল্লাহ তোরে জানায়া দিলাম, সতর্ক করে দিলাম, কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের আমলনামা তোদের হাতের মধ্যে দিয়ে দিব। ওই দিন তুই নিজেই পড়বি, মালি হাদাল কিতাব, হাইরে এটা কি এমন আমলনামা, লা ইউগাদিরু সগীরা, একটা ছোট গুনাহ ছুটে নাই, ওয়ালা কাবীরা, একটা বড় গুনাহ ছুটে না। তাহলে ভাই বাজান একটু চিন্তা করে দেখেন, বাজানো 8টা সাক্ষীকে ফাঁকি দিয়া আমার আপনার গুনাহ করা সম্ভব? বাজান জোরে বলেন, গুনাহ করতে পারবেন? আপনি কোথায় গিয়া গুনাহ করবেন? জমিনে দাঁড়াইয়াই তো গুনাহ করবেন, আপনি তো হাত দিয়া গুনাহ করবেন। আমার আল্লাহ বলেন, বান্দা তুই হাত দিয়া গুনাহ করবি তো করবি, আমি আল্লাহ সূরাতুল ইয়াসিনের মধ্যে আয়াত নাযিল করে দিলাম, ও তুকাল্লিমুনা আইদিহিম, বান্দা তুই হাত দিয়া গুনাহ করবি, এই হাত কিন্তু তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। বান্দা তুই পা দিয়া গুনাহ করবি, আমি আল্লাহ আয়াত নাযিল করে দিলাম, ওয়াতাশহাদু আরজুলুহুম, বান্দারে সেই পা তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। তারপরেও বান্দা তুই কিভাবে পা দিয়া গুনাহ করস? আল্লাহ বলেন, বান্দা তুই চক্ষু দিয়া গুনাহ করবি, আমি আল্লাহ হামিম সাজদা 20 নম্বর আয়াত নাযিল করে দিয়া আমি আল্লাহ তোরে জানায়া দিলাম, ও আবসারুহুম, বান্দারে তোর দৃষ্টিশক্তি তোর বিরুদ্ধে সাক্ষী দিবে, তোর চক্ষু তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। বান্দা তুই কান দিয়া গুনাহ করবি, আমি সূরাতুল হামিম সাজদা 20 নম্বর আয়াত নাযিল করে দিয়া তোর জানায়া দিলাম, সতর্ক করে দিলাম, ওয়াসামউহুম, যে হে বান্দা, যে তোর শ্রবণ শক্তি তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। বান্দারে আমি আল্লাহ আয়াত নাযিল করে দিলাম, ও জুলুদুহুম, তোর শরীরের চামড়াটা পর্যন্ত তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। আমি আল্লাহ আয়াত নাযিল করে দিলাম, যেই জমিনের মধ্যে দাঁড়াইয়া গুনাহ করবি, এই জমিন তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। বান্দা আয়াত নাযিল করে দিয়া তোরে জানায়া দিলাম, বান্দা আমি আল্লাহ তোর হাতের মধ্যে আমলনামা দিয়া দিব, ওই তুই নিজেই পড়বি, মালি হাদাল কিতাব, এটা কি এমন আমলনামা, লা ইউগাদিরু সগীরা, একটা ছোট গুনাহও ছুটে নাই, ওয়ালা কাবীরা, একটা বড় গুনাহও ছুটে নাই। তাহলে বাজান আমরা একটা গুনাহ করা সম্ভব? বাজান জোরে বলেন, আপনি আমি গুনাহ করতে পারবো? গুনাহ করতে পারবো বাজান? জোরে বলেন। 8টা সাক্ষীর বাহিরে যাইয়া গুনাহ করা সম্ভব? তাহলে কি করতে হবে? 8টা সাক্ষী, আপনার এই সাক্ষীর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে। 8টা সাক্ষীকে ফাঁকি দিয়া গুনাহ করাও সম্ভব না, 13টা শাস্তি আমাদের পক্ষে নেওয়াও সম্ভব না। এজন্য আমাদেরকে জাহান্নামের ভয় থাকতে হবে। আর 8টা সাক্ষীর আপনার চিন্তা মাথায় রেখে আমাদেরকে ইবাদত করতে হবে। ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো নামাজ। আল্লাহ তাআলা এই কথাটাই বুঝাইতে চান। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, মহান আল্লাহ তাআলা বলেন, এ বান্দা
আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তুমি যদি সুসম্পর্ক করতে চাও, এক নাম্বার গুণ অর্জন করো, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজ আদায় করলেই হবে না, নামাজের মধ্যে তুমি খুশু খুজু অর্জন করো। 2 নাম্বার গুণ অর্জন করো। 2 নাম্বার গুণটা কি? 9 নাম্বার আয়াতে বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। বান্দা আমি আল্লাহ তাআলার সাথে সুসম্পর্ক শুধু আপনাদেরকে টাচ দিয়ে যাব, শুধু গুণগুলি বলে দিয়ে যায় আমল করার জন্য। অন্য কোনো দিন সময় পাইলে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। একটা কিচ্ছা কাহিনী বলছি, জোরে বলেন। শুধু আলোচনাই তো করে গেলাম, তারপরেও মাত্র একটা শেষ করলাম। এখন আসেন, আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যদি অন্যের সাথে সুসম্পর্ক করতে যাও 2টা গুণ অর্জন করো। 1 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, আমানতের খেয়ানত করা যাবে না। 2 নাম্বার হলো বান্দা তুমি যদি অন্যের সাথে সুসম্পর্ক করতে যাও, 2 নাম্বার গুণ হলো ওয়াহদিহিম রাউন, ওয়াদা ভঙ্গ করা যাবে না। একটু চিন্তা করে দেখবেন, ভাইয়ের সাথে ভাইয়ের ঝগড়া, বন্ধুর সাথে বন্ধুর ঝগড়া, বান্ধবীর সাথে বান্ধবীর ঝগড়া, হয়তো সে আমানতের খেয়ানত করছে নতুবা ওয়াদা ভঙ্গ করছে। জুড়ে বলেন ঠিক কিনা? তাহলে 2টা গুণ অর্জন করতে পারলে অন্যের সাথে সুসম্পর্ক হয়ে যাবে। এখন আসুন, নিজেকে সংশোধন করতে গেলে 3টা গুণ অর্জন করতে হবে। 3 নাম্বার আয়াত, 4 নাম্বার আয়াত, 5 নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলেন বান্দা নিজেকে সংশোধন করতে গেলে 1টা গুণ অর্জন করো, ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি মুরিদুন। তুমি তোমার জিহ্বাটাকে অনর্থক কথাবার্তা থেকে বিরত রাখো, হেফাজত করো। বান্দারে তুমি যদি নিজেকে সংশোধন করতে যাও, 2 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। তুমি তোমার অন্তরটাকে পরিষ্কার করো। বান্দারে তুমি যদি নিজেকে সংশোধন করতে চাও, 3 নাম্বার গুণ অর্জন করো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। তুমি তোমার লজ্জা স্থানটাকে হেফাজত করো। আল্লাহর নবী অপর এক বর্ণনায় বলেন 2টা নরম জিনিসের গ্যারান্টি উম্মত তুমি যদি দিতে পারো, আমি নবী তোমার জান্নাতের গ্যারান্টি দিলাম। একটা হলো লজ্জা স্থান, আর একটা হলো যে আপনার জিহ্বা। 2টা নরম জিনিসের গ্যারান্টি উম্মত তুমি যদি দিতে পারো, আমি নবী তোমার জান্নাতের গ্যারান্টি দিলাম। একবার বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলেন নিজেকে সংশোধন করতে গেলে 3টা গুণ অর্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগফি মুরিদুন। মহান আল্লাহ তাআলা বলেন এ বান্দা তুমি যদি নিজেকে সংশোধন করতে চাও, 1 নাম্বার গুণ অর্জন করো ওয়াল্লাযীনা হুম আনিল লাগফি মুরিদুন। তুমি তোমার জিহ্বাটাকে অনর্থক কথাবার্তা থেকে হেফাজত করো, বিরত রাখো। বান্দা তুমি যদি নিজেকে সংশোধন করতে যাও, 2 নাম্বার গুণ অর্জন করো ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। তুমি তোমার অন্তরটাকে পরিষ্কার করো। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসের মধ্যে বর্ণনা করেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। মহান আল্লাহর পয়গম্বর বলেন এ সাহাবীরা, নিশ্চয়ই আল্লাহ ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, মানুষের সুরত দেখে না, কে সুন্দর কে কালো, কে লম্বা কে খাটো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওইগুলি দেখে না। আমার আল্লাহ ওয়ালা ইলা আমালিকুম, আমার আল্লাহ আমলও দেখে না। কে সারা বছর ইবাদত করলো, কে সারা বছর তাহাজ্জুদ পড়লো, কে সারা বছর রোজা রাখলো, আমার আল্লাহ ওইগুলিও দেখে না। আমার আল্লাহ দেখেন 2টা জিনিস, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, বান্দার অন্তরের দিকে তাকান। এই জন্য আমরা মক্তবের মধ্যেও পড়াই আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি তোমার দিনকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। আল্লাহর নবী বুঝাইতে চান আমার আল্লাহ 2টা জিনিসের দিকে তাকায়। 1 নাম্বার হলো ওয়ালাকিন
ইয়ানজুরু ইলা কুলুবিকুম, বান্দার অন্তর। 2 নাম্বার হলো নিয়াতিকুম, বান্দার নিয়ত। একবার বলি সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা বলেন নিজেকে সংশোধন করতে গেলে এই 3টা গুণ অর্জন করতে হবে। 1 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগফি মুরিদুন, তুমি তোমার জিহ্বাটাকে কন্ট্রোল করো, তোমার জিহ্বাটাকে অনর্থক কথাবার্তা থেকে বিরত রাখো। 2 নাম্বার হলো তুমি তোমার অন্তরটাকে পরিষ্কার করো। 3 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তুমি তোমার লজ্জা স্থান থেকে হেফাজত করো। এখন আসেন, আল্লাহ তাআলা এত অঙ্গ প্রত্যঙ্গ থাকতে আল্লাহ তাআলা কেন এই 3টা অঙ্গের কথা বললেন? ভাই, এই 3টা অঙ্গ হইল আপনার সমস্ত অঙ্গের মধ্যস্থলে আপনি ফিতা দিয়া যদি আপনি টান দেন, পা থেকে মাথা পর্যন্ত ফিতা দিয়া টান দিলে আপনার লজ্জা স্থানটা মধ্যস্থলে, আপনি লজ্জা স্থান থেকে ফিতা দিয়া মাথা পর্যন্ত টান দিলে অন্তরটা মধ্যস্থলে, আপনি অন্তর থেকে মাথা পর্যন্ত ফিতা দিয়া টান দিলে জিহ্বাটা মধ্যস্থলে, দৈর্ঘ্যের দিক দিয়া মধ্যস্থলে পাইলাম, প্রস্থের দিক দিয়া 2 রানের চেপাই হলো লজ্জা স্থান, 2 হাড়ের মধ্যস্থলে হইল অন্তর, 2 ঠোঁটের মাঝখানে হইল জিহ্বা। আল্লাহর নবী বুঝাইতে চান, হে আমার সাহাবীরা, হে আমার মায়ার উম্মতেরা, তোমরা যদি এই 3টা অঙ্গকে কন্ট্রোল করতে পারো, আল্লাহ তাআলা বাকি যে অঙ্গ প্রত্যঙ্গগুলি আছে অটোমেটিক ঠিক হয়ে যাবে। একবার বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আসেন আলোচনার সারমর্ম একটু আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলে দেই, হুজুরও চলে আসবে। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে 7টা গুণ অর্জন করার জন্য বললাম, আমি আল্লাহ তাআলার সাথে তুমি যদি সুসম্পর্ক করতে চাও তাহলে 1 নাম্বার গুণ অর্জন করো। 1 নাম্বার গুণটা কি? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজ পড়লেই হবে না, নামাজের মধ্যে খুশুকুজু অর্জন করো। খুশুকুজু কিভাবে অর্জন করব? আমরা যখন নামাজে দাঁড়াই এই মন মানসিকতা নিতে হবে যে আমি আল্লাহ তাআলাকে দেখি না, কিন্তু আমার আল্লাহ তাআলা 100 ভাগ আমাকে দেখে। আমার আল্লাহ দেখে কি দেখে না? জোরে বলেন, দেখে কি দেখে না? তাহলে এভাবে 1 নাম্বার গুণ। 2 নাম্বার হলো বান্দারে আমি আল্লাহ তাআলার সাথে সুসম্পর্ক করতে গেলে 2 নাম্বার গুণ অর্জন করো, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। বান্দা 2 নাম্বার গুণটা হলো নামাজটাকে যথাযথভাবে হেফাজত করো। 2টা গুণ তুমি যদি অর্জন করতে পারো আমি আল্লাহ তাআলার সাথে সুসম্পর্ক হয়ে যাবে। বান্দা এখন আসো, অন্যের সাথে তুমি যদি সুসম্পর্ক করতে চাও 2টা গুণ অর্জন করতে হবে। 8 নাম্বার আয়াতে 2টা গুণ আমি আল্লাহ তাআলা বলে দিলাম। 1 নাম্বার হলো বান্দা তুমি যদি নিজেকে সংশোধন করতে চাও, 1 নাম্বার হলো যে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, আমানতের খিয়ানত করা যাবে না। বান্দা তুমি যদি অন্যের সাথে সুসম্পর্ক করতে যাও তাহলে 2 নাম্বার গুণ অর্জন করো। 8 নাম্বার আয়াতের শেষের দিকে বলে দিলাম ওয়া আহদিহিম রাউন, বান্দা তুমি যদি অন্যের সাথে সুসম্পর্ক করতে যাও 2 নাম্বার গুণ হলো ওয়াদা ভঙ্গ করা যাবে না। এখন আসো বান্দা, তুমি যদি নিজেকে সংশোধন করতে যাও আমি আল্লাহর সাথে তুমি গুণ অর্জন করে আমি আল্লাহকে খুশি করলা, অন্যের সাথে সুসম্পর্ক করতে গেলে 2টা গুণ অর্জন করলা, অন্য মানুষ আপনার এই ঠিক হয়ে গেল, তাদের সাথে বন্ধুত্ব হয়ে গেল। এখন আসো নিজেকে সংশোধন করতে যাইলে 3টা গুণ অর্জন করতে হবে। 3 নাম্বার আয়াত, 4 নাম্বার আয়াত আমি আল্লাহ বলে দিলাম, বান্দা নিজেকে যদি সংশোধন করতে যাও 1 নাম্বার ওয়াল্লাযীনা হুম আনিল লাগফি মুরিদুন, তুমি তোমার জিহ্বাটাকে অনর্থক কথাবার্তা থেকে হেফাজত করো। 2 নাম্বার তুমি তোমার অন্তরটাকে পরিষ্কার করো। 3 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তুমি তোমার লজ্জা স্থান থেকে হেফাজত করো। বান্দা তুমি যদি 7টা গুণ অর্জন করতে পারো 1 নাম্বার আয়াতে আমি আল্লাহ তোমার সার্টিফিকেট দিলাম। সার্টিফিকেটটা কি? কদ আফলাহাল মুমিনুন, 7 গুণে গুণান্বিত ব্যক্তিটাই হলো ফালা, 7 গুণে গুণান্বিত ব্যক্তিটাই হলো সফল, 7 গুণে গুণান্বিত ব্যক্তিটাই
ওইটাই হলো সাকসেস। সফল হইয়া লাভটা কি? 10 নম্বর আয়াতে বলেন, বান্দা 7টা গুণ অর্জন করতে পারো, উলাইকা হুমুল ওয়ারিসুন, ওয়ারিস সূত্রে আমি আল্লাহ তাআলা তোমাকে একটা বাড়ির মালিক বানায়া দিব। বাড়িটা কোথায়? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের বাড়ির মালিক বানায়া দিব। একবার বলি সুবহানাল্লাহ। সেইখানে তুমি কতদিন থাকবা? হুম ফিহা খালিদুন, সেইখানে তুমি চিরস্থায়ীভাবে থাকবা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হাত তুলে দেখায় দেন, হাত তুলেন। আল্লাহ জাহান্নামের 13টা শাস্তির একটা শাস্তিও মাওলা সহ্য করতে পারবো না। মাওলা 8টা সাক্ষীকে ফাঁকি দিয়া একটা গুনাহও করতে পারবো না। মাওলা আমাদেরকে জাহান্নামের শাস্তি দিও না। আল্লাহ যে 7টা গুণ ওর কথা শুনলাম, এই 7টা গুণ যেন মৃত্যু পর্যন্ত অর্জন করে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। সবাই বলি আমিন।